খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি নুমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। বিশ্বকাপ চলাকালে ক্রিকেটারদের জন্য ২.৫ কোটি টাকার টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির। ৩ দলে ভাগ হয়ে অদম্য বাংলাদেশ টি-20 কাপ খেলবেন ক্রিকেটাররা। অধিনায়ক এবং কোচদের নাম ঘোষণা। ৫ ফেব্রুয়ারি শুরু হওয়ার টুর্নামেন্টের ফাইনাল ৯ তারিখ। নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে নারী বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ। সুপার 6 পর্বের ৫ ম্যাচে সবকটিতেই জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। শেষ ম্যাচে নাহিদার ৪ উইকেটের সঙ্গে অধিনায়ক জ্যোতির 50-তে জয় পেয়েছে টাইগ্রেসরা। দর্শক, এতক্ষণ দেখছিলাম ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। আজকের এখন মাঠের আমরা আলোচনার বিষয় রেখেছি গোজামিলে ভরা ক্রিকেট। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, স্বাগত জানাচ্ছি। জুবায়ের, গোজামিল দেখছি অনেকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটে। সবশেষ কালকে যেটি সিদ্ধান্ত নেওয়া হলো যে বিশ্বকাপে যেহেতু বাংলাদেশ দল খেলতে যাচ্ছে না, সেখানে একটা টুর্নামেন্ট আয়োজন করা হবে বিসিবির পক্ষ থেকে। সেই টুর্নামেন্টে কারা কারা খেলবে, কিভাবে কি করবে না করবে সবই ঠিকঠাক করে দিয়েছে বিসিবি। দল ঘোষণা করে ফেলেছে, ক্যাপ্টেন ঘোষণা করে ফেলেছে, কোচ ঘোষণা করে ফেলেছে, প্রাইজ মানিও ঘোষণা করে ফেলেছে। কিন্তু এই টুর্নামেন্টটা দিয়ে কি আসলে বিশ্বকাপের দুঃখটা কি ভোলানো সম্ভব কিনা? আর্থিকভাবে হয়তো বা দুঃখ ভোলানো সম্ভব ক্রিকেটারদের শুধুমাত্র ক্রিকেটারদের আর্থিকভাবে হয়তো দুঃখটা ভোলানো সম্ভব। কারণ ২.৫ কোটি টাকার প্রাইজ মানি বেশ বড় অঙ্কের, প্রায় বিপিএল এর কাছাকাছি মানারই একটা প্রাইজ মানি। সুতরাং ক্রিকেটাররা যারা বিশ্বকাপে যাওয়ার স্কোয়াডে ছিলেন বা সেই সারির মধ্যে ছিলেন, তারা যখন এই টুর্নামেন্টে খেলবেন, তাদের 4টা ম্যাচের একটা টুর্নামেন্ট, খুবই স্বল্প দৈর্ঘ্যের একটা টুর্নামেন্ট, কিন্তু এই টুর্নামেন্টটা খেলোয়াড়দেরকে একটা আর্থিক নিশ্চয়তা দিবে যে বিশ্বকাপ তারা যদি না যান তখন তাদের যে আর্থিক যে ব্যাপারটা ছিল সেটাকে এনশিওর করবে। বিশ্বকাপে খেললে তারা অনেকগুলো ম্যাচ পেতেন, অনেক ম্যাচ পেতেন। হ্যাঁ, ওই জায়গাটা হয়তো পূরণ হবে, কিন্তু বিশ্বকাপের যে উন্মাদনাটা থাকার কথা সেটা কিন্তু খুব একটা হবে বলে আমাদের বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে। কারণ বিপিএল এর যেটা দেখেছি আমরা, বিপিএল এর প্রচুর দর্শক ছিল, এর দর্শক থাকার পেছনে একটা বড় কারণ ছিলেন বিদেশি ক্রিকেটাররা। সম্পূর্ণ দেশি ক্রিকেটারদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট, যেখানে বিসিবি হয়তো বা দর্শকদেরকে আগ্রহ করার জন্য 4টা থেকে মানে ম্যাচ শুরুর আগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো রেখেছে। কিন্তু সেটা অ্যাকচুয়ালি দর্শকদেরকে কতটা আগ্রহী করবে, শুধুমাত্র দেশীয়দেরকে নিয়ে যে টুর্নামেন্টটা, সেটাতে টিকেটের যে মূল্যটা রাখা হয়েছে সেটা দিয়ে অ্যাকচুয়ালি মানুষজন খেলা দেখতে যাবে কিনা, বা শুধুমাত্র 4টা ম্যাচের একটা টুর্নামেন্ট দিয়ে আসলে বিশ্বকাপের মতো অত বড় পরিসরের যে উন্মাদনাটা সেটাকে ছাপিয়ে ওঠানো যাবে কিনা। বিশ্বকাপের যে কম্পিটিটিভনেস বা ক্রিকেটারদের সেখানে শেখার ব্যাপার আছে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপার আছে, বা জয়ের একটা কারণ আছে। আবহটাই অন্যরকম, বিশ্বকাপের আবহটাই অন্যরকম। সেখানে শুধুমাত্র তো নিজের দেশের ক্রিকেটারদের দিকে যে আমরা ফোকাস থাকি তা তো না, সেখানে বাইরের দেশের প্লেয়াররা আমাদের দেশের প্লেয়ারদের সঙ্গে কীভাবে রিড করছে। আমাদের দেশের প্লেয়াররা তো নিজেদের সেই সতীর্থই বলা চলে তাদেরকে, যারাই খেলবে সতীর্থদের মন মানসিকতা তারা জানে, কিন্তু বিদেশের যে ভিন্ন প্লেয়ার যাদের আছে তাদেরকে নিয়ে তারা কীভাবে গেম প্ল্যান আছে, তাদের স্ট্র্যাটেজি হচ্ছে, অনেক কিছুই দেখার বিষয় থাকে অ্যাকচুয়ালি বিশ্বকাপের মতো বড় মঞ্চে গিয়ে। সেগুলো থেকে অবশ্যই দর্শকরা বঞ্চিত হবে। বলা চলে ক্রিকেটারদের আর্থিক দিকটা হয়তো বা ঠিকঠাক থাকবে, কিন্তু ক্রিকেটারদের পারফরমেন্স এবং সবকিছু মিলিয়ে হয়তো বা আপ টু দ্য মার্ক যে প্রত্যাশা থাকে সেটা থেকে অনেকটাই কমে থাকবে। সেটা অবশ্যই হবে না। জুবায়ের, আপনার কাছে ফিরবো, আরো আলোচনা করব, তার আগে একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। জুবায়ের, আমরা যে টুর্নামেন্টের কথা আলাপ করছিলাম, সেই টুর্নামেন্টের আগে প্রতিদিন দর্শক টানার জন্য একটা 2 ঘন্টা করে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলা হচ্ছে। ক্রিকেট মাঠে দর্শকরা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে কেন যাবেন? এটা একটা বড় প্রশ্ন, কারণ এর আগেও না বিপিএল এর ফাইনালটা বলি বা বিপিএল এর উদ্বোধনী ম্যাচ বলি, সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্র করে একটা উন্মাদনা থাকে, কিন্তু সেটা কখনোই ক্রিকেট ভক্তরা সেই জিনিসটাকে তো ঠিক কতটা আগ্রহী হন সেটা একটা দেখার বিষয়। গেট খুলে দেওয়া হচ্ছে, ক্রিকেটার দর্শকরা তাদের আসনটা নেওয়ার জন্য যাচ্ছেন, কিন্তু এরপরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে প্রসেসটা থাকে সেটা তো অনেক ক্ষেত্রে দর্শকরাও কিছুটা বিব্রত বোধ করেন এবং বিরক্ত হন, এবং বলা চলে যে এই জিনিসটাতে খুব বেশি স্বস্তিদায়ক না। সব শ্রেণীর দর্শকদের কথাই যদি আমরা বলি,
সব শ্রেণীর দর্শকদের জন্য যে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে প্রসেসটা বিসিবি বা বর্তমানে সব ধরনের ক্রিয়া, আমরা ফুটবলেও দেখেছি এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল ম্যাচের হাফ টাইমে, তো এই যে প্রসেসটা সেটা সব শ্রেণীর দর্শকের জন্য স্বস্তিদায়ক না। সুতরাং এই জিনিসটা সম্ভবত একটু চিন্তা করা উচিত যে ডিফারেন্ট বা ইনোভেটিভ কিছু করা যায় কিনা। আমি জুবের একটা আলাপ প্রায়ই শুনি, সিনিয়র সাংবাদিকদের মুখেও শুনি, বিসিবির পরিচালকদের সঙ্গে যখন আমরা অফ দ্য রেকর্ডে কথা বলি তাদের অনেকের মুখে এটা শুনি যে ক্রিকেট বোর্ড অনেক টাকা হচ্ছে অপচয় করে। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে এই যে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, নিশ্চয়ই এখানে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট যাবে। আমরা দেখেছি যে বিশ্বকাপের ম্যাচগুলোতে যেই পরিমাণ আতশবাজি করা হয়, এইটা কি খুব গুরুত্বপূর্ণ কিনা? বিসিবির টাকা খরচ করার অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো জায়গা আছে যেখানে তারা টাকা খরচ করে না। আমাদের ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনের ক্রিকেটারদের পেছনে অনেক কম টাকা খরচ করা হয়, ইভেন ওরা খুবই মানবেতর জীবনযাপন করে, এরকম অনেক গল্প আমরা জানি। ইভেন বর্তমানে আমি যখন কিছু কাজ করার সময় প্রথম শ্রেণীর ক্রিকেটারদের সঙ্গে আমি যখন কথাবার্তা বলছিলাম, তারা আমাকে জানিয়েছিল যে পূর্বাচলে পিকেএসপিতে বর্তমানে যে সিসিডিএম চ্যালেঞ্জ কাপটা চলছে, সেই সিসিডিএম চ্যালেঞ্জ কাপে যাওয়ার জন্য তাদের নির্ধারিত কোনো গাড়ি ভাড়া দেওয়া হয়নি এবং তারা ক্রিকেটাররা সম্পূর্ণ নিজের পকেটে টাকা খরচ করে সেখানে যাচ্ছে, কোনো টিএ দিয়ে পাচ্ছেন না এবং কোনো কিছুই পাচ্ছেন না। এবং তার চেয়ে বড় কথা, সিসিডিএম এর এই টুর্নামেন্টের আলোকেই বলি, একজন ক্রিকেটার প্রথম শ্রেণীর ক্রিকেটার প্রায় 4 লাখ টাকার চুক্তি করে থাকেন। এই সিসিডিএম এর এই টুর্নামেন্টে খেলতে গিয়ে তারা পাচ্ছেন 2 লাখ টাকা বা তার থেকে কিছুটা কম। তাহলে ক্রিকেটারদের অ্যাকচুয়াল উন্নয়নের জন্য কিন্তু এই টাকাগুলো খরচ করা যেত। আর্থিক ব্যাপারগুলো বিসিবিতে সবসময় দেখা যায় কিছুটা চাকচিক্যময় এবং কিছুটা মানুষকে চোখ ভরানোর যে ব্যাপারটা আমরা বলে থাকি শুদ্ধ বাংলায়, সেইভাবে একটা প্রসেস চলে। সুতরাং আমার মনে হয় ক্রিকেটের দিক থেকে যে ক্রিকেটীয় উপায়ে টাকা পয়সা খরচ করার যে প্রসেসটা, সেটাতে সম্ভবত বিসিবি একটু উদাসীন। সেই জায়গাগুলো চেক করলে সম্ভবত ক্রিকেটের জন্য সবচেয়ে বেশি লাভবান হবে। আরও একটা বিষয় হচ্ছে জুবাইর, যে আমরা দেখি যে শুধুমাত্র এই যে আপনি ফার্স্ট ডিভিশনের কথা বলছেন বা এইজ লেভেলের ক্রিকেটার বা অন্যান্য যে ডিভিশনাল ক্রিকেট যা যা আছে, এগুলোতে ক্রিকেট বোর্ড খুব খরচ করাতে খুব কম আগ্রহী হয়। আমরা দেখি যে সব কিছুই ন্যাশনাল টিম কেন্দ্রিক হচ্ছে, বা ন্যাশনাল টিমের আশেপাশে যারা আছে তাদেরকে নিয়েই হচ্ছে সবসময় বিসিবির ভাবনা, তাদেরকে নিয়েই বিসিবি উদার হস্তে খরচ করে থাকে। জুবাইর, আমরা আরও আলাপ করবো, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। জুবাইর, আমরা যে টুর্নামেন্টটা নিয়ে আলাপ করছি, সেই টুর্নামেন্টের যে প্রেস রিলিজটা আমরা পেয়েছিলাম তার কিছুক্ষণ আগে আমরা আরেকটা প্রেস রিলিজ পাই। সেখানে বলা হয় যে সাংবাদিকদের, আমরা যারা ক্রিকেট বিটে যেসব সাংবাদিকরা কভার করতে যান, ক্রিকেট কভার করতে যান, তাদেরকে হচ্ছে বেশ কয়েকটা রেস্ট্রিকশনস দেওয়া হয়েছে। এর মধ্যে আপনি ম্যাচ ডে ছাড়া অথবা হচ্ছে প্রেস কনফারেন্সের জন্য ইনভাইটেশন ছাড়া আপনি হচ্ছে বিসিবিতে ঢুকতে পারবেন না। আমরা ইউজুয়ালি দেখি যে বিসিবি একটা আলাদা জায়গা, সাংবাদিকদের জন্য একটা মিডিয়া সেন্টার করা আছে। সেই মিডিয়া সেন্টারটাতে হচ্ছে সাংবাদিকরা সবসময় যান, সেখানে বসেন, তাদের নিয়মিত কার্যাবলী তারা সম্পাদন করেন। এই যে বিসিবি যে রেস্ট্রিকশনটা দিল, এই বিষয়টা নিয়ে একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনার ওপিনিয়নটা কি? মিশ্র। বিসিবির এই জায়গাটা যে কারণে এটা বন্ধ করেছে সেটা বলা হচ্ছিল যে ক্রিকেটারদের নিরাপত্তা এবং কিছু ক্ষেত্রে প্রাইভেসির ব্যাপারটাও থাকে। বাংলাদেশ ক্রিকেটের বর্তমানের যে ক্রিকেট বিটের যে অবস্থাটা, সেটাতে দেখা যাচ্ছে একজন ক্রিকেটারের প্রাইভেসিটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা ইস্যু, ক্রিকেটারদের ব্যক্তিগত সেই জায়গাগুলোকে, আমার মনে হয় সার্টেন কিছু জায়গাতেই নষ্ট হচ্ছে। কিন্তু আরেকটা দিক থেকে দেখার বিষয় যে ক্রিকেটাররা, ক্রিকেট বিটে যারা কাজ করে, তারা যদি স্টেডিয়ামে যেতে না পারেন, তাহলে তারা স্বচ্ছ খবর নিয়ে আসার বা স্বচ্ছ খবরকে প্রেজেন্ট করার যে তাদের যে দায়িত্বটা, সেই দায়িত্বটা তারা কিভাবে পালন করবে? বিসিবির সেই মিডিয়া সেন্টার শুধুমাত্র আসলে ম্যাচ কভার করা না, বিসিবির অভ্যন্তরীণ অনেক কিছু নিয়ে সাংবাদিকরা কাজ করে থাকেন। বিসিবির যে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেটা স্বচ্ছতার যে জায়গাগুলো থাকে সেগুলো নিয়েও বিসিবি ক্রিকেট সাংবাদিকরা কাজ করে থাকবেন। বিসিবির অভ্যন্তরীণ অন্যান্য কোনো জটিলতা থাকলে সেটাও, কারণ বিসিবির সেই যে প্রতিষ্ঠান, সেটার প্রতি কিন্তু দেশের মানুষের একটা আগ্রহ আছে, বিসিবিরও দেশের মানুষের প্রতি একটা দায়বদ্ধতা আছে। অবশ্যই এই দুটো জিনিসের সংযোগটা কিন্তু সাংবাদিকরাই করে থাকে সব সময়ের জন্য। এটা শুধু আজকের দিনের জন্য না, বিসিবি যত নিজেকে প্রতিষ্ঠান হিসেবে যতটা বড় করতে পেরেছে, যতটা মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তার একটা বড় কারণ ছিল সাংবাদিকদের, যে তাদের যে নিবেদনটা ছিল সাংবাদিকদের সেটা। কিন্তু এখানটা আরেকটা জিনিস, যে জিনিসটা আমি প্রথমে বললাম, যে ব্যক্তিগত নিরাপত্তাগুলো, ক্রিকেটাররা এখন একাডেমি মাঠে আসা যাওয়া, সে কি খাচ্ছে, সে কি পড়ে, কিভাবে সে প্র্যাকটিস করছে, সে কোন জায়গাগুলো নিয়ে কাজ করছে, এই জিনিসগুলো,
হ্যাঁ, এই জিনিসগুলো যেভাবে দেখা হচ্ছে বাইরের বিশ্বে কিন্তু ক্লোজ ডোর অনুশীলনটা খুবই প্রচলিত। কেন? নিজেদের কৌশলগুলো প্রতিপক্ষের কাছে অজানা রাখার জন্য। ইন্টারনেটের যুগে মনে হতে পারে আমি বাংলা ভাষায় একটা কন্টেন্ট দিচ্ছি, সেটা নিয়ে কেমন সাড়া পড়তে পারে, কিন্তু এই কন্টেন্টগুলো কিন্তু বিদেশি প্রতিপক্ষরা অ্যানালাইসিস করে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ক্রিকেটটা ঠিক অতটাই অ্যাডভান্সড হয়ে গেছে। সুতরাং এই যে অনুশীলনের ক্ষেত্রে আমরা ফুটবলেও দেখে ক্লোজ ডোর অনুশীলন, প্রথম 15 মিনিট সাংবাদিকদের জন্য উন্মুক্ত, এরপরে সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো একেবারে বিবেচনা রাখা উচিত। তবে বিসিবির উচিত ছিল একটা সুনির্দিষ্ট নীতিমালা জারি করা, যেটার ভিত্তিতে কোন কাজটা করা যাবে কোন কাজটা করা যাবে না সেটা নিয়ে একটা নীতিমালা করে তারপরে একটা রেস্ট্রিকশনের ব্যাপারটা আসলে সবচেয়ে ভালো হতো। সেটাই জুবাইর, আমরা সেভাবেই আশা করব ক্রীড়া সাংবাদিকদেরকে পূর্ণ সম্মান এবং তাদের যে স্বাধীনতা কাজের সেটি অবশ্যই এনশিওর করবে বিসিবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।